শারীরিক সম্পর্ক, তাও আবার মৃতদেহের সাথে। কোনো মানুষের চরিত্র কতটা খারাপ হলে সেই মানুষটা মৃতদেহের সাথে 1 দিন নয় 2 দিন নয় গোটা 1 বছর, একজন নয় দুইজন নয় 48 জনের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। যখন কোনো মানুষের মাথায় নেশা চাপে তখন সেই মানুষটা ভুলে যায় তার লিমিট কতটা, তার সীমা কতটা। তখন সে তার সমস্ত সীমা ছাড়িয়ে যায়। এই কেসটার ব্যাপারে যদি আপনি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা মানুষ কতটা নোংরামো করতে পারে, একটা মানুষ কতটা নিচে নামতে পারে। ছোটবেলা থেকেই প্রতিটা মানুষ কবরস্থানে যেতে ভয় পায়। কবরস্থান এটা সেই জায়গা যেখানে মানুষের মৃত্যুর পর তার মৃতদেহটিকে দাফন করা হয়। আজকের এই কেসটি হলো কবরস্থান নিয়ে, তবে এই কেসটি ঘটেছে পাকিস্তানে। এই কেসটি সম্পূর্ণ শোনার পর আপনি এটা ভাবতে বাধ্য হবেন যে মেয়েরা না ঘরে সুরক্ষিত, না বাইরে, না জীবিত অবস্থায় সুরক্ষিত, না মৃত অবস্থায়, এমনকি তারা কবরেও সুরক্ষিত নয়। তো আসুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার ডার্ক রিয়ালিটি। পাকিস্তানের একটি জায়গার নাম হচ্ছে সারগোদা। পাকিস্তানের এই অঞ্চলে বেশি সুযোগ সুবিধা নেই, তাই এই অঞ্চলের বেশিরভাগ মানুষ অন্য কোনো জায়গায় কাজকর্ম করে অর্থ উপার্জন করত। তেমনই একজন ব্যক্তি ছিলেন মোহাম্মদ রিয়াজ। রিয়াজ সারগোদা থেকে লিখিতাবাদে এসে পৌঁছায় কাজের উদ্দেশ্যে, এবং কিছুদিন ঘোরাঘুরি করার পর সে একটি কবরস্থানে কাজ পায়। তার প্রধান দায়িত্ব ছিল কবরস্থানে জল দেওয়া এবং কবরস্থানের আশেপাশে যত বয়স্ক মানুষ ছিল তাদের দেখাশোনা করা। অর্থাৎ সেই কবরস্থানে থেকেই কবরস্থানের কাজ করত। সেখানে তার পরিচয় হয় বাজেরা নামক একটি ছেলের সাথে। দিন দিন তাদের বন্ধুত্ব গভীর থেকে আরও গভীরতম হতে থাকে। একদিন রেয়াজ বাজেরাকে একটি কবর খুঁড়তে দেখে এবং তাকে ওই কবরের মধ্যে ঢুকতে দেখে। আবার এর কিছুক্ষণ পর বাজেরাকে ওই কবর থেকে বাইরে বেরিয়ে আসতে দেখে। এরপর বাজেরা সেই কবরটিকে আবার ঢাকা দিয়ে দিচ্ছে মাটি দিয়ে। তখন রেয়াজের মনে একটি প্রশ্ন ওঠে যে কেন বাজেরা এরকম করছে। কিছুদিন ধরে বাজেরাকে লক্ষ্য করার পর রেয়াজ বুঝতে পারে বাজেরা প্রায়শই এরকম করত। কোনো কবর খুঁড়তো এবং সেই কবরের ভিতরে প্রবেশ করত, আবার কিছুক্ষণ পর সেই কবর থেকে বেরিয়ে এসে সেই কবরটিকে মাটি জাঁকা দিয়ে দিত। এবার রেয়াজের মাথায় এক প্রশ্ন উদিত হয় যে কেন বাজেরা কোনো কবর খুঁড়তো এবং তার ভিতর প্রবেশ করত, আবার সেই কবর থেকে বেরিয়ে এসে কবরটিকে আবার আগের মতো করে দিত, কেন? যখন রিয়াজ অনেক ভাবনা চিন্তা করার পরেও এর কোনো উত্তর পাচ্ছিল না, তখন সে সোজাসুজি বাজেরাকে জিজ্ঞেস করে। অবশেষে বাজেরা সমস্ত বিষয়টি রেয়াজকে খুলে বলল। সে জানায় প্রতিদিন কবরের দেখভাল করার সময় সে সমস্ত যুবতী মেয়েদের কবরগুলো শনাক্তকরণ করে রাখত। রাত হলেই সে কবরগুলো খুঁড়ত এবং খুঁড়ে ভিতরে প্রবেশ করত। ভিতরে প্রবেশ করে সে ওই মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করত। তার যত রকমের নোংরা ইচ্ছে সে সব কিছু করত ওই মৃতদেহের সাথে। তার শারীরিক খিদে মিটে গেলে সে বেরিয়ে আসতো কবর থেকে, আর কবরটিকে আবার আগের মতো মাটি চাপা দিয়ে দিত। বাজেরা রেয়াজকে বলার পর রেয়াজ বিষয়টি সম্পর্কে জানতে পারে। যদি কোনো বন্ধু এরকম ব্যাপারে জানতে পারে তাহলে তার প্রধান কাজ কি হবে? তার বন্ধুকে বাধা দেওয়া, কি তাই তো? যদি না শোনে তখন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া। কিন্তু রেয়াজ ঠিক এর উল্টো কাজ করে। রেয়াজ বাজেরার সাথে যুক্ত হয় ওই কুকর্মে। প্রতিদিন তারা দুজনে মিলে যুবতী মেয়েদের কবরগুলো শনাক্তকরণ করত এবং রাতের বেলায় তারা কবর খুঁড়ে কবরের ভিতর প্রবেশ করে মৃতদেহের সাথে নোংরা নোংরা কাজ করত, নিজেদের শারীরিক খিদে মেটাতো। এভাবেই চলছিল। হঠাৎ একদিন বাজেরার মৃত্যু হয়। তার কারণ সে প্রচণ্ড পরিমাণে ড্রাগস সেবন করত, আর এই কারণের জন্যই বাজেরার মৃত্যু হয়। বাজেরার মৃত্যুর পর রেয়াজ এই কাজটি আরও বাড়িয়ে তোলে। সে প্রতিনিয়ত এই কাজ করতে থাকে। কয়েক মাস এই কাজ অনবরত করার পর হঠাৎ একদিন এক ঘটনা ঘটে যায়, যার কারণে রেয়াজের এই নোংরামো সবার সামনে আসে। সালটা 2011 অক্টোবর মাস। সন্ধেবেলায় হালকা হালকা বাতাস বইছিল। তাদের পদ্ধতি মতো রেয়াজ কবর খুঁড়ে কবরের ভিতরে যায় এবং সে তার নোংরা শারীরিক খেলায় মত্ত হয়ে যায়। হঠাৎ রেয়াজ লক্ষ্য করে যে সে এতক্ষণ ধরে যে মৃতদেহের সাথে এই নোংরা শারীরিক খেলায় মেতে উঠেছিল তার চোখগুলি খোলা এবং দাঁতগুলি বেরিয়ে রয়েছে। রেয়াজের মনে হচ্ছিল যেন মেয়েটি তাকে দেখে হাসছিল। এইসব দেখে রেয়াজ ভয় পেয়ে যায় এবং সে কবরস্থান থেকে বেরিয়ে এসে দৌড় দিতে লাগে। আর এই ভয়ের কারণে সে কবরটিকে ঢাকা দিতে ভুলে যায় এবং সে দৌড়তে দৌড়তে মানুষের কাছে গিয়ে পৌঁছায় এবং সেখানে সে পৌঁছে তাদেরকে জানায় মেয়েটি এখনও জীবিত আছে এবং সেই মেয়েটি তাকে দেখে হাসছে।
রেহেজের কথার মাথামুন্ডু কিছু বুঝতে না পেরে তারা কবরটির সামনে আসে এবং কবরের সামনে এসে তাদের আর বুঝতে বাকি থাকে না যে মৃতদেহের সাথে কী নোংরামো হয়েছে। তখন সেই লোকজন রেগে গিয়ে রেয়াজকে এত পরিমাণে মারধর করে যে রেয়াজ প্রথমে হাসপাতালে ভর্তি হয় এবং তারপর তাকে পুলিশ নিয়ে যায়। এরপর যখন পুলিশ তাকে জেরা করে তখন এমন একটি তথ্য বেরিয়ে আসে যা সবাইকে চমকে দিয়েছিল। সে অনবরত 48টি মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করেছিল। রেয়াজ যখন পাকিস্তানের জেলে আছে, রেয়াজ এবং বাজেরা যে কাজগুলো করেছিল, যে অবস্থায় কাজগুলো করেছিল তাকে বলা হয় নেক্রোফিলিয়া। এটি কোনো রোগ নয়, এটি একটি মানসিক অবস্থা, যে অবস্থায় মানুষের মৃতদেহের সাথে শারীরিক সম্পর্কের চাহিদা বেড়ে যায়। এই কেসটি যে প্রথমবার ঘটেছে তা কিন্তু নয়। 1984 সালে ক্যালিফোর্নিয়াতে একটি পুরুষ 50 জন মহিলাকে হত্যা করে এবং তাদের মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করে। কিছুদিন আগের একটি ঘটনায় একজন স্বামী তার স্ত্রীকে হত্যা করে এবং হত্যা করার পর তার স্ত্রীর মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করে। এরকম জঘন্য কাজ আমাদের সমাজে অনবরত ঘটে চলেছে। তো বন্ধুরা, আপনাদের যার যা মতামত আছে এই ঘটনা সম্পর্কে তা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং বন্ধুরা আপনারা যতটা পারেন ভিডিওটা শেয়ার করুন। এবং হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম অবিরাম ঘটে চলা আমাদের দুনিয়ার ডার্ক রিয়েলিটি সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ।